হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। আজকের রান্নাটা কোনো সাধারণ চিকেন কারি নয়। আজ আমরা বানাবো একদম খাঁটি গ্রাম্য পদ্ধতিতে দেশি মোরগের ঝোল। সেই ঝাঁঝালো মশলা আর পাতলা কিন্তু চনমনে লাল ঝোল, ঠিক যেমনটা আমাদের মা ঠাকুমারা বানাতেন। চলুন দেখে নিই কীভাবে এই আসল স্বাদটা ফিরিয়ে আনা যায়। এখানে 3 কেজি দেশি মোরগ ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এতে দিচ্ছি 3 চামচ লবণ, 4 চামচ হলুদ, 4 চামচ লঙ্কা গুঁড়ো, 150 গ্রাম আদার পেস্ট, 50 গ্রাম রসুন পেস্ট আর 25 গ্রাম জিরের পেস্ট। সাথে 50 গ্রাম তেল আর একটা পাতিলেবুর রস দিয়ে ভালো করে মেখে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেব। আর স্বাদের ব্যালেন্সের জন্য এখানে 1 চামচ চিনি দিয়েছি। আর নিয়েছি 250 গ্রাম টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, 8-10টা কাঁচা লঙ্কা চেরা আর টুকরো করে কাটা আলু। কড়াইতে 300 গ্রাম সর্ষের তেল বেশ ভালো মতো গরম করে নিয়েছি। এবার ফোড়নে দিচ্ছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা এলাচ ফাটিয়ে নেওয়া, দারুচিনি আর লবঙ্গ। সুন্দর গন্ধ বেরোলে এতে 250 গ্রাম কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লালচে হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। এবার ভেজে নেওয়া পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করা 3 কেজি মাংসটা কড়াইতে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি 2টো কুচানো টমেটো আর আস্ত কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। রান্নার সুন্দর রঙের জন্য সবশেষে দিয়ে দিচ্ছি 4 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আঁচ কমিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষাতে থাকব। মশলা থেকে তেল ছেড়ে দিলে এতে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো আগে থেকে গরম করে রাখা জল দেওয়ার পরে আরও আমি 3 চামচ লবণ দিয়ে দেব। লবণ আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দেশি মুরগি সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই গরম জল দিয়ে মাংসটা নরম হবে আর ঝোলের স্বাদটাও অটুট থাকবে। এবার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি আমাদের দেশি মোরগের ঝোল। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি আমাদের গরম গরম দেশি মোরগের ঝোল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই রকম আরও ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।